নমস্কার বন্ধুরা, এডুকেশন উইথ সুদেশনা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা অষ্টম শ্রেণীর কবি জীবনানন্দ দাশের লেখা পাড়াগাঁ দুপ্রহর ভালোবাসি এই কবিতাটি পাঠ করব। এই কবিতাটি পাঠ করার সময় কবিতাটির সম্পূর্ণ বিষয়বস্তু আলোচনা করব পুঙ্খানুপুঙ্খভাবে। তাই তোমরা এখন যারা আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে বলবো তোমরা প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো প্রথম থেকে, এবং এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। কবি জীবনানন্দ দাশ সম্পর্কে একটু জানি। কবির জন্ম 1899 খ্রিস্টাব্দে। তিনি বর্তমান বাংলাদেশের বরিশালে জন্মগ্রহণ করেছিলেন। তার প্রথম কাব্যগ্রন্থ ঝরাপালক 1927 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। অন্যান্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে ধূসর পাণ্ডুলিপি, বনলতা সেন, মহাপৃথিবী, সাতটি তারার তিমির, রূপসী বাংলা, বেলা অবেলা কালবেলা। তাঁর রচিত আখ্যানের মধ্যে রয়েছে মাল্যবান, সুতীর্থ, জলপাইহাটি প্রভৃতি। এই কবির মৃত্যু 1954 খ্রিস্টাব্দের 22 অক্টোবর। মাত্র 55 বছর বয়সে এই কবির মৃত্যু হয়েছিল। এবার কবিতাটির উৎস সম্পর্কে জানি। এই পাড়াগাঁ দুপ্রহর ভালোবাসি শীর্ষক কবিতাটি কবি জীবনানন্দ দাশের রূপসী বাংলা কাব্যগ্রন্থের 25তম কবিতা। কবি জীবনানন্দ দাশের মৃত্যুর পর তার ভাই অশোক নন্দ দাশ 1957 খ্রিস্টাব্দে রূপসী বাংলা কাব্যগ্রন্থটি প্রকাশ করেন। কবিতাটির বিষয় সংক্ষেপে একটু জানি। পল্লীগ্রামে দুপুরের রোদে কবি যেন স্বপ্নের গন্ধ খুঁজে পেয়েছেন। তার মনে কোনো গল্প, কোনো কাহিনী, কোনো স্বপ্ন সে ঘর বেঁধেছিল। সে খবর কেউ জানে না, কিন্তু পাড়াগাঁর সুবিস্তীর্ণ মাঠ আর সেই খোলা মাঠে উড়ে বেড়ানো শঙ্খচিল তার খোঁজ জানে। তাদের কাছে এই কবি যেন বহু যুগ ধরে হৃদয় দিয়ে প্রকৃতির সূক্ষ্ম অনুভূতিগুলোকে উপলব্ধি করার শিক্ষা নিয়েছেন। স্বপ্ন মানেই তা সর্বদা সুখের নয়, বেদনা মাখা স্বপ্নেও এই অস্তিত্ব আছে, কবিতা অনুভব করেছেন। শুকনো পাতা, শালিকের স্বর, ভাঙা মঠ এবং নকশা পেড়ে শাড়ি পরা মেয়ের রোদের ভেতর দিয়ে হলুদ পাতার মতো সরে যাওয়ার মধ্য দিয়ে কবি একাকিত্বের বেদনা অনুভব করেন। জলশিরি নদীর পাশে বুনো চালতা ডালের নুয়ে থাকা, হিজল গাছে বাঁধা ভাঙাচোরা ডিঙির নদীর জলে ভেসে থাকা, এই সব কিছুই কবির মনে বিষণ্ণতার সুর জাগিয়ে তুলেছিল। নিঃসঙ্গ কবি উপলব্ধি করেন শান্ত ও স্নিগ্ধরঙ্গ গ্রাম্য প্রকৃতির শরীরে দুপুরের রোদে যেন এক অশ্রুসিক্ত বিষণ্ণতার আঁচ লেগে আছে। একাকী যাত্রীহীন সেই ভাঙাচোরা ডিঙিটি আকাশের নিচে নিঃসঙ্গতার গভীর বেদনা কেঁপে কেঁপে ভাসছে। পল্লী প্রকৃতির এই বেদনাময়তাই কবির হৃদয় ছুঁয়ে গেছে। এবার আমরা মূল কবিতায় আসি। তার আগে কবিতাটির নাম পাড়াগাঁর দুপ্রহর ভালোবাসি, এটার অর্থ কি? কবি গ্রাম বাংলার দুপুরবেলাকে খুব ভালোবাসতেন, তাই তিনি তার এই কবিতার মধ্য দিয়ে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। পাড়াগাঁ দুপ্রহর ভালোবাসি, রোদে যেন গন্ধ লেগে আছে, স্বপ্নের কোনো গল্প, কোনো কাহিনী। কি স্বপ্ন যে ঘর বাঁধিয়াছে ঘর। বলছেন যে কবি পাড়াগ্রামের দুপুরবেলা খুব ভালোবাসতেন, রোদে যেন তার গন্ধ লেগে আছে, সেই দুপুরের গন্ধ, সেই ভালোবাসার গন্ধ যেন রোদের মধ্যে লেগে আছে। স্বপ্নের যেন মনে হয়েছিল কবির কাছে তা স্বপ্নের কোনো গল্প বা কোনো কাহিনী। কি স্বপ্ন দিয়ে যে তিনি ঘর বেঁধেছেন তা তিনি নিজেও বুঝতে পারছেন না। আমার হৃদয়ে আহা কেউ তাহা জানে না কো, কেবল প্রান্তর জানে তাহা। আর ওই প্রান্তরের শঙ্খচিল তাহাদের কাছে। বলছেন যে আমার হৃদয়ে যে এই মুগ্ধতা লেগে আছে তা যেন কেউ জানে না, কেবল প্রান্তর জানে। আর কে জানে? প্রান্তর কথাটির অর্থ হলো মাঠ। বলছেন যে শুধুমাত্র এই মাঠ জানে, আর জানে সেই মাঠে থাকা শঙ্খচিল। শঙ্খচিল হলো এমন এক ধরনের চিল যার বুকের রং শঙ্খের মতো সাদা। তাদের কাছেই যেন এই খবরটা আছে। যেন এ জনমে নয়, যেন ঢের যুগ ধরে কথা শিখিয়াছে, হৃদয় স্বপ্নে যে বেদনা আছে। শুষ্ক পাতা, শালিকের ঘর, ভাঙা মঠ, নকশা পেড়ে শাড়িখানা মেয়েটির রৌদ্রের ভেতর হলুদ পাতার মতো সরে যায়, জলসিঁড়িটির পাশে ঘাসে। বলছেন যে
যেন এ জনমে নয়, যেন ঢের যুগ ধরে কথা শিখিয়াছে। বলছে যেন তারা এই জন্মে নয়, শুধুমাত্র এই জন্মে নয়, অনেক আগে থেকে যেন তারা কথা শিখেছে। এই হৃদয় স্বপ্নে যে বেদনা আছে। বলছেন এই হৃদয়ের স্বপ্নে বেদনা আছে, শুধুমাত্র যে আনন্দ থাকবে তা নয়, বেদনাও আছে। শুষ্ক পাতা শালিকের স্বর। বলছে যে পাতা শুকিয়ে ঝরে পড়ে গেছে তার বেদনা, এবং শালিকের স্বর, ভাঙা মঠের আর্তনাদ, এবং নকশা পেড়ে শাড়িখানা মেয়েটির রৌদ্রের ভেতর। বেশ সুন্দর করে একটা শাড়ি পরে আছে, যেটার পাড় খুব নকশা করা। নকশা পেড়ে শাড়ি কথাটির অর্থ হলো শাড়িতে পাড় দেওয়া, নকশা করা। সেই শাড়িটা পরে আছে। হলুদ পাতার মতো সরে যায়, শাড়িটা যেন রোদের মধ্যে দিয়ে হলুদ পাতার মতো সরে যাচ্ছে। জলসিঁড়িটির পাশে ঘাসে। জলসিঁড়ি হলো বাংলাদেশের একটি নদী, বর্তমানে এর কোনো অস্তিত্ব নেই। এরকম আরো দুটো নদীর নাম কবি রূপসী বাংলা কাব্যে পাওয়া যায়, যেমন হচ্ছে জলঙ্গি এবং গাঙ্গুর। শাখাগুলো নুয়ে আছে বহুদিন ছন্দহীন বুনো চালতার। বলছে চালতা গাছের, বুনো চালতা গাছের শাখাগুলো যেন নুয়ে আছে মাটির সাথে, যেন তারা ছন্দহীন, তাদের কোনো ছন্দ নেই। জলে তার মুখখানা দেখা যায়, ডিঙিও ভাসিছে কার জলে। ওই যে ছন্দহীন বুনো চালতা গাছের মুখখানা জলের মধ্যে দেখা যায়, যেটা নুইয়ে পড়েছে, এবং ডিঙি অর্থাৎ নৌকাও যেন ভাসিয়ে দিয়েছে কার জলে। মালিক কোথাও নেই, কোনোদিন এই দিকে আসিবে না আর। বলছে এর কোনো মালিক নেই, যদিও বা থেকেও থাকে সে কখনো এদিকে আর আসবে না। ঝাঁঝরা ঝোপড়া আহা ডিঙিটিরে বেঁধে রেখে গিয়েছে হিজলে। ঝাঁঝরা ঝোপড়া কথাটির অর্থ কি বলতো? ভাঙাচোরা। ভাঙাচোরা একটা ডিঙিকে বেঁধে রেখে গিয়েছে। কোথায় বেঁধেছে? হিজলে। হিজল হলো একটি গাছ, এটি মাঝারি আকৃতি ডালাপালা যুক্ত একটি গাছ। এতে গোলাপি রঙের অনেক সুগন্ধি ফুল ফোটে, আর এর ফলগুলো কিন্তু খুবই বিষাক্ত। পাড়া গাঁ দুপ্রহর ভালোবাসি, রৌদ্রে যেন ভিজে বেদনার গন্ধ লেগে আছে, আহা কেঁদে কেঁদে ভাসিতেছে আকাশের তলে। বলছেন আমি পাড়া গ্রামের দুপ্রহর মানে দুপুর বেলাটা বড্ড বেশি ভালোবাসি, রোদে যেন ভিজে যে বেদনা মানে কষ্টটা যেন রৌদ্রের যে উজ্জ্বলতা তার সাথে যেন লেগে আছে, মিলেমিশে একাকার হয়ে আছে। এই যে ভিজে বেদনার যে গন্ধটা, সেটা উপলব্ধি করতে পারছেন কবি। আহা কেঁদে কেঁদে ভাসিতেছে আকাশের জল। বলছেন যে আকাশের জলটা যেন কেঁদে কেঁদে ভেসে বেড়াচ্ছে বৃষ্টি হয়ে, তার সাথে তিনি তুলনা করেছেন। এই বেদনার অনুভূতি পল্লী প্রকৃতির প্রতি তার অনুরাগকে যেন আরো বাড়িয়ে তুলেছে। সমগ্র প্রকৃতিতেই কবি এই অদ্ভুত বিষণ্ণতা এবং বেদনার স্পর্শ অনুভব করেছেন। এই বেদনার অনুভূতি পল্লী প্রকৃতির তার প্রতি অনুরাগকে যেন আরো বাড়িয়ে তুলেছে। কবি দুপুরের রোদে ভিজে বেদনার গন্ধ স্পষ্ট অনুভব করেছেন। তার মনে হয়েছে ডিঙি নৌকাটি যেন সব হারানোর বেদনা নিয়ে কেঁদে কেঁদে নদীর জলে অবিরাম ভেসে চলেছে। আজকে এই পর্যন্ত। কবিতাটি যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।